সকাল ৬টার সময় ঘুম থেকে উঠে সকালবেলায় চা, দুপুরের রান্নাবান্না, সাথে ঘর গোছানো, সমস্ত কাজ আমি যেভাবে করে থাকি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় উঠেই কি কাজ করব প্রথমে ভেবে পাচ্ছি না। সকালবেলা উঠেই আগেই প্রেশার কুকারটা নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আসলে ঘুম থেকে তো উঠেই গেছি, কিন্তু আঁখি আজকে স্কুলে যাবে, বায়না ধরেছে যে আজ স্কুলে যাবো। আমি বারবার বারণ করেছিলাম যে আজকে স্কুলে একদম যাস না, আমার একটু ভালো লাগছে না, এই জন্য। তো ও তো স্কুলে যাবেই। তো তোমাদের দাদাভাই বললো আজকে তো শনিবার, তো আজকে তো এসে বাড়িতে এসে ভাত খাবে ও, তো আর ভাত খাইয়ে পাঠিও না, অন্য কিছু খেয়ে যাবে। তাই জন্য ওই মিষ্টি ছিল আগের দিনকে আনা হয়েছিল, সেই মিষ্টি আর সাথে মুড়ি দিয়ে খেয়ে যাবে বলে, তাই জন্য ওকে দিয়ে একটু মুড়ি আনা করালাম, কারণ মুড়িটাও শেষ হয়ে গিয়েছিল। তোমাদের দাদাভাই তো এই পাড়ার দোকান থেকে অতটা বাজার দোকান করে না, ও যখনই যায় বাইরের স্টেশন থেকে আমাদের বাজারটা করে নিয়ে আসে, সেটা যে মুদিখানা হোক আর সবজি বাজার তো অবশ্যই। তো আজকে মুড়িটা শেষ হয়ে গেছে, সকালবেলায় উঠে দেখলাম, তো এখান থেকেই আনা হলো। এবারে সকালবেলায় প্রথমেই আমার তো জানোই তোমরা, এই কাজটাই থাকে, রান্নাঘরটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেওয়া, কারণ অপরিষ্কার জায়গায় আমার রান্না বান্না করতে একদমই পছন্দ হয় না। আশা করি তোমাদেরও তাই। যথারীতি আমি কিন্তু মুছে পরিষ্কার করে নিলাম কাউন্টার টপটা। আর এইদিকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, কিছু পাখির ঝাঁক জানলার পাশে এসে বড্ড জ্বালাতন করছে, কিচমিচ করেই চলেছে। আচ্ছা, ওরা তোমাদের দাদাভাই মুড়ি আর বাদাম খেয়ে গেছে, আর আমি একটু ছাতু মুড়ি নিয়েছি। আজকে বিশেষ কিছু রান্না করব না, কারণ গতকালকে তো ভীষণ রিচ খাওয়া হয়েছে, ওখানেও কিছু খাবার দাবার রয়েছে। এখন আমি এখানে আলু কেটে নিয়েছি। আর তার মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আখি তো স্কুলে গেছিলো, গিয়ে দেখছে কোনো ম্যাম আসেননি। তো স্কুল প্রায় ছুটি বলতে পারো, কিন্তু ওনারা এই কথাটা ডিক্লিয়ার করেনি যে আজকে ছুটি থাকবে স্কুল। তো যথারীতি ও গিয়ে ঘুরে এসেছে। ও আরও গেছিলো হচ্ছে ওদের দুদিন পর একটা প্রোগ্রাম আছে গানের, সেটা রিহার্সাল হচ্ছে, এই জন্যই গিয়েছিল। কিন্তু ওই যে গিয়ে আর কি হয়েছে, কিছুই হয়নি। আমি বারবার বারণ করেছিলাম যাস না আজকে স্কুলে, তবুও গেছে মেয়ে আমার। ওই ফিরে আসতে হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে ফিরে আসতে পারেনি। তোমাদের দাদাভাই ওকে রেখে গেছিলো নিজের কাজগুলো সারতে। এইদিকে আমাকে ফোন করে বলছে মাম স্কুল হবে না, একদম স্কুলে কেউ আসেনি, ওই 10-15 জন মতন আমরা এসেছি। তো ওই যথারীতি তোমাদের দাদাভাইকে ফোন করে দিলাম, দিয়ে আমি আমার কাজগুলো করা শুরু করলাম। এদিকে আজকে না একটু কী করবো বলতো, প্রেশার কুকারে আলুটা তো সেদ্ধ করে নিয়েছি, আর ওইটা দিয়ে আলুর চোখা করবো, আর সাথে না পেঁপেটা দেখলেই কেটে নিলাম, ওটা দিয়ে মুসুরির ডাল করে নেব। আসলে পেঁপে দিয়ে ডাল অনেক দিন খাওয়া হয় না। আসলে কী বলতো, আগে যখন আমার শ্বশুর শাশুড়িমায়েরা ছিল না, আমার শাশুড়িমার তো একটু সমস্যা ছিল, তো ওই কারণে না পেঁপেটা একটু বেশি খাওয়া হতো, তরকারিটাও কিন্তু তখন খুব ভালো লাগতো। আজকে অনেক দিন পর বলতে পারো পেঁপেটা আবার আনা শুরু করেছে তোমাদের দাদাভাই। এটা শরীরের পক্ষেও ভালো, পেঁপে খাওয়া কোনো খারাপ জিনিস নয়। তো এই আর কি, তো মাঝে মাঝে একটু আনছে। আর তো আমি ভাবলাম একটু ডাল করি, বেশ ভালো লাগে জানো তো, রাঁধুনি ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিতে হবে ফোড়ন দিয়ে, ওর মধ্যে পেঁপেগুলো দিয়ে একেবারে ডাল দিয়ে, আমি প্রেশার কুকারে তো ডালটা করে থাকি, তাই প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, ভীষণ টেস্ট হয়। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নিলাম। আর এদিকে এখন কিছু বাসন রয়েছে, সেগুলো কেটে নেবো। ওইদিকে দেখতে পেলে আখি কিন্তু চলে এসেছে জানো তো। তো ওইদিকে এখন ওই বাসনগুলো মেজে নিই, তারপরে যাবো হচ্ছে স্নানে, কারণ আজকে স্নান করিনি। আর এরপরে গতকালকে তো হচ্ছে, গতকাল না, ভুল বললাম আমি কথাটা, আগামীকাল হচ্ছে জন্মাষ্টমী। আজ রাত 12টার সময়তেই গোপালকে স্নান করাতে হবে। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, জানো না, মানে এত খারাপ লাগছে না মনটা, যে তোমাদেরকে কি বলি। তো তোমরা তোমার পরিবার, তোমাদেরকে আমি বলতেই পারি, আজকে আমার মনটা ভীষণ খারাপ জানো না। এবছর আর জন্মাষ্টমীর পুজো আমি দিতে পারলাম না, এতটাই খারাপ লাগছে যে কি বলবো। আর এদিকের বাইরের ওয়েদার দেখে তো বোঝাই যাচ্ছে পুজো এসে গেছে, শরৎকাল পড়ে গেছে বলে মনে হচ্ছে। আকাশটা এত সুন্দর, এত সুন্দর, মানে প্রকৃতি যে কত সুন্দর, তা মানে এইগুলো না দেখলে বোঝা যায় না। যাই হোক, মন খারাপ করে থেকে তো কিছু করার নেই, দেখা যাক, আমি পারলে ওই রাধা অষ্টমীটা করে নেব। এদিকে আকাশের দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার না করলে জাস্ট ভালোই লাগে না। তো আমার তো মনে হয় একভাবে একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি।
আর এইদিকে দেখো কালকে তো পতাকা উত্তোলন করেছিলাম, সেই পতাকাটা বৃষ্টিতে ভিজেও গেছিলো, শুকিয়েও গেছে। আবার নামিয়ে নেবো আজকে, আবার পরের বছর পতাকা উত্তোলন করা হবে। সূর্যটা কি দারুণ লাগছে তাই না বলো? তো এই তো চলো তোমাদের সুন্দর করে একটু আকাশটা ঘুরিয়ে দেখালাম। আমার তো ভীষণ ভালো লাগছে, কি দারুণ লাগছে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে কি সুন্দর একটা ফুল ফুটেছে। এটাও একটা পর্তুলিকারই জাত, কিন্তু এটা মানে 5টা পাপড়ি। আর একটা যেটা আছে সেটা একটু থোকা টাইপের হয়, কিন্তু ওটা বেশিক্ষণ ফুটে থাকে না। এইটা দেখলাম বেশ অনেকক্ষণ, এখন তো প্রায় 12:30 1টা বাজে, তো এটা খুব এখনও ফুটে আছে, বেশ লাগছে দেখতে তাই না বলো? চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি, তারপরে তো খাওয়া দাওয়া করবো। আর আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আগে বলে নিই, এখানে যে পেঁপে দিয়ে ডাল, সাথে এই যে আলুর চোখাটা করে নিয়েছি, আর গতকালকের একটু চাটনি আছে, আর সাথে কিছুটা ওই মাংসের ঝোল আলু এসব আছে। তো চলো আজ আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো বন্ধুরা। আর অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। আজ আসি, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।